বাংলাদেশ জামাতে ইসলামের জাতীয় সমাবেশ এই সর্বশেষ ঘটনা নিয়ে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর জন্য এই মুহূর্তে আমি রয়েছি বাংলা মোটর প্রান্তে। যেমনটি দেখতে পাচ্ছেন, এক পাশে এখানে ট্রাফিকের যে জ্যাম, ট্রাফিকের অবস্থান, এবং অন্য পাশে জামাতে ইসলামের নেতাকর্মীদের, দেশের বিভিন্ন জায়গা থেকে আসা নেতাকর্মীদের ঢল। আমি যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, তারা দাড়িপাল্লা সাথে নিয়ে, বিভিন্ন প্লেকার্ড, বিভিন্ন ব্যানার, ফেস্টুন সাথে নিয়ে, বা জামাতে ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগানে কিন্তু তারা ভিতরে ঢুকছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার তারা স্লোগানে মুখরিত করছেন রাজধানীর এই মুহূর্তে বাংলা মোটর আঙিনা। এবং যদি আপনাদেরকে বলতে চাই, প্রায় 20 বছর পরে যে সমাবেশটি বাংলাদেশের ঐতিহাসিক সমাবেশ হতে যাচ্ছে জামাতে ইসলামের, সেই সমাবেশে কিন্তু এখানে 10 থেকে 15 লক্ষ লোকের সমাগম হবে, এরকমটা আমরা বিভিন্ন উৎস থেকে জানতে পেরেছি। এবং এই বিশাল পরিমাণ জনসংখ্যাকে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডিএমপি কমিশনার, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং দেশের জামাতে ইসলামের দলের 6000 স্বেচ্ছাসেবী কর্মীদেরকে কিন্তু তাদের বিশেষ পোশাকে এখানে সেবার উদ্দেশ্যে তাদেরকে রাখা হয়েছে। আমরা অন্যান্য রাজনৈতিক, যেমনটি আপনাদেরকে এর আগে বলেছিলাম, যে রাজনৈতিক দলের যে সভা সমিতি, যে সভা সমাবেশ হয়, সেই সভা সমাবেশে কিন্তু মূলত রাস্তা ব্লকেট করে তারপর নেতাকর্মীদের ঢল যেতে দেখি। কিন্তু এই ক্ষেত্রে জামাতে ইসলাম তো অনেকটাই প্রশংসার দাবিদার, সেই বিষয়টা আপনাদেরকে বলতে আমরা পারি। আপনারা জানেন যে এই জামাতের ইসলামের জাতীয় সমাবেশকে কেন্দ্র করে সাউন্ড সিস্টেমে প্রায় 300টারই বেশি মাইকের ব্যবস্থা করা হয়েছে। এখানে 30টি বড় এলইডি মনিটর স্ক্রিন রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, জামাতে ইসলামের এখানে কিন্তু এই আজকের জাতীয় সমাবেশকে কেন্দ্র করে বেশ কিছুদিন আগে থেকেই বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা, এবং বয়োবৃদ্ধ মানুষ যারা একদম পায়ে হেঁটে দীর্ঘ সময় ধরে তারা আসছেন, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসার জন্য আপনারা জানেন যে ট্রেন, লঞ্চ, বিভিন্ন কিছু সুবিধা কিন্তু জামাতে ইসলাম নিশ্চিত করেছিলেন, এবং সেগুলো দিয়েই কিন্তু গতকালও প্রচুর মানুষ রাজধানীতে প্রবেশ করেছে এই সমাবেশকে কেন্দ্র করে। এবং আজকেও সকাল থেকে কিন্তু যে জনস্রোতের যে ঢল, সেই ঢলটা কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা যদি একটু অন্য পাশেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে এই পাশটিতেও দুপাশেই রাস্তার যে চিত্র, সেই চিত্র হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের চিত্র বলে দেয় জামাতে ইসলাম কুরআন এবং সুন্নাহর আলোকে পরবর্তী তাদের নীতি নির্ধারকদের কাছ থেকে দিক নির্দেশনা পাওয়ার জন্য, এই দেশটাকে বিনির্মাণ করার জন্য কিন্তু এত কষ্ট সহ্য করে তারা আজকে এখানে জমায়েত হচ্ছে। সর্বশেষ আমাদের কাছে তথ্য অনুযায়ী 2006 সালে জামায়াতের ইসলামের এরকম একটি গণজমায়েত কিন্তু দেশ প্রত্যক্ষ করেছিল। তারপর প্রায় 20 বছর জামাতে ইসলামকে বিভিন্নভাবে কোণঠাসা করা হয়েছে। আমরা এই যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তাদের কাছে অনেকে কাঁধে ব্যাগ নিয়ে এসছেন, এবং সেই ব্যাগের ভিতরে চিরা, মুড়ি, শুকনো খাবার, সেখানে দই, এরকম ধরনের খাবার নিয়ে, প্রস্তুতি নিয়ে, স্যালাইন, এই ধরনের জিনিস নিয়ে কিন্তু তারা এসেছে। এছাড়াও এই সমাবেশে যাতে কোনো ধরনের কোনো নেতাকর্মীরা অসুস্থ হয়ে না পড়ে, তার জন্য পর্যাপ্ত এখানে মেডিকেল ক্যাম্প, যেটাকে আমরা বলি, 10টি মেডিকেল ক্যাম্প রয়েছে, এবং প্রত্যেকটি ক্যাম্পে এমবিবিএস ডাক্তাররাও রয়েছে। আমরা একটু নিচে যাওয়ার চেষ্টা করব, এবং নিচে গিয়ে এই আগত যে সকল জামাতের কর্মী রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে এই আজকের যে সমাবেশ, এই সমাবেশটি একটি ঐতিহাসিক সমাবেশ, কারণ এই সমাবেশের মধ্য দিয়ে কিন্তু আগামী বাংলাদেশ পরিচালিত হওয়ার দিক নির্দেশে আসার সম্ভাবনা রয়েছে। এবং আপনারা যেমনটি জানেন, বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, উনি কিন্তু আজকে এখানে সভাপতিত্ব করবেন, এবং অন্যান্য রাজনৈতিক দল যারা জুলাই বিপ্লব আন্দোলনে অংশগ্রহণ করেছিল, এবং জুলাই বিপ্লব পরবর্তী সকল দল সৃষ্টি হয়েছে, রাজনৈতিক দল সংগঠন সৃষ্টি হয়েছে, তাদের নীতি নির্ধারক কিংবা নেতা কর্মীদেরকেও কিন্তু এখানে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে যদি আপনাদেরকে দর্শক বুঝতে চাই, আজকে বাংলাদেশের যে অস্থিতিশীল একটি পরিস্থিতি, বিভিন্ন জায়গায় হত্যা, বিভিন্ন জায়গায় ধর্ষণের যে চিত্র ফুটে উঠেছে, সবকিছুর বিরুদ্ধে সোচ্চার হয়ে এখানে জামাতে ইসলাম কিন্তু 7 দফা দাবি, তারা এখানে দাবি নিয়ে আজকের এই গণজমায়েত করছে তারা। এবং এই দাবির মধ্যে অন্যতম যে বিষয়গুলো রয়েছে, সেগুলো জুলাই আন্দোলনে যাদেরকে হত্যা করা হয়েছে, এবং জুলাই আন্দোলনের আগে যে সকল মানুষদের নির্বিচারে গণহত্যা করা হয়েছে, তাদের বিচার নিশ্চিত করে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, এবং এখানে সংখ্যানুপাতিক হারে নির্বাচনে বিদেশিদের অংশগ্রহণ নিশ্চিত করা, এবং সার্বিকভাবে একটা অন্যান্য দলের অংশগ্রহণকে নিশ্চিতের বিষয় কিন্তু তারা এখানে দিয়েছে। আমরা একটু এখানে যারা আগত আসছে তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনি কোথা থেকে এসেছেন? নিকলি থেকে, কিশোরগঞ্জ নিকলি।
কিশোরগঞ্জ নিকলি থেকে এসেছি। আচ্ছা, আপনারা কখন রওনা দিয়েছেন? রওনা দিয়েছি ভোর 4টা। আচ্ছা, একসাথে কতজন এসেছেন আপনারা? একসাথে প্রায় 120 জনের মতো। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি শুনছিলেন, এখানে বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু তারা এসেছে। আপনার নাম কি? আপনি? আব্দুল আওয়াল, সিরাজগঞ্জ থেকে আসছি। আচ্ছা, সিরাজগঞ্জ থেকে কি দিয়ে আসছেন? বাসে আসছি। কখন রওনা দিয়েছেন? ওরে এই যে আন্দোলনের এই সমাবেশে আপনারা এসেছেন, জি। সাথে করে খাবার কিছু নিয়ে হ্যাঁ, খাবার আনছি, শুকনো মুড়ি আনছি, রুটি আনছি, কলা আনছি। এখানে কেন এসেছেন মূলত? এখানে এসেছি সমাবেশ সফল করতে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি শুনছিলেন, এখানে আপনার সাথে একটি কথা বলতে চাই। এই যে সমাবেশ, এই সমাবেশে আপনি কোথেকে আসছেন? আমি সাভার আশুলিয়া থেকে আসছি। আচ্ছা, এখানে কি আশা করতেছেন? আজকে সমাবেশ থেকে কি ধরনের তথ্য এখানে? আমরা বলতে চাচ্ছি যে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ জামাত ইসলামীকে কথায় কথায় বলে রাজাকার। তা আমরাও বলতে চাই যে কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার? আর ভবিষ্যতে আমরা একটা কল্যাণকর রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে দেখতে চাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন, এখানে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মূলত তারা এসেছে এবং আসছেন। যে জনস্রোত, সেই জনস্রোতের মাঝখানে আমরা দু একজনের বক্তব্য আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। আপনি কোথা থেকে এসেছেন ভাই? আমি আসছি গাজীপুর থেকে সমাবেশ উদ্দেশ্য করে। জামাতে ইসলামকে বিভিন্ন ট্যাগ দেওয়া হচ্ছে বর্তমান সময়ে। এই ট্যাগের বিষয়ে আজকে তো এখান থেকে একটা সাধ্যবাদ দাবি নিয়ে আপনারা এসেছেন। নিশ্চয়ই আমাদের আমির সাহেব আমাদের একটা দিক নির্দেশনা দেবেন, সে অনুসারে সামনে যা বলবে সেটা। আপনারা কত বছর পরে একত্রিত হতে পারছেন? এই 17 বছর পর। দর্শক, শুনছিলেন, এখানে জামাতে ইসলামের যে জাতীয় সমাবেশ, সেই সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতাকর্মীদের কাছ থেকে তাদের মতামত এবং সবকিছু ঠিক থাকলে কিন্তু আজকে 10টা থেকে যে সমাবেশ আরম্ভ হওয়ার কথা, সেই 10টা থেকে মূল অধিবেশন শুরু হবে কিন্তু 2টায়। এবং এখানে স্বতঃস্ফূর্তভাবে জামাতের যে সকল নেতাকর্মীরা অংশগ্রহণ করছে, তাদের মূলত একটাই কথা, দেশের অভ্যন্তরে সুশৃঙ্খলা ফিরিয়ে আনতে তাদেরকে যে বাজে ট্যাগ দেওয়া হচ্ছে, সেই ট্যাগগুলোর মোকাবেলা করে, প্রতিবাদ করে গণতান্ত্রিকভাবে এগুলোকে তাদের দিক নির্দেশনা, জামাতের আমিরের যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনাতে তারা মাঠে থাকতে চায়। আমরা এখানে আগত আরো বেশ কিছু মানুষের সাথে একটু কথা বলতে চাই। আপনি কোথা থেকে এসেছেন? কি নাম আপনার? আমার নাম হাসিবুল হাসান, আমরা আসছি আশুলিয়ার জামগড়া থেকে। আচ্ছা, এই যে জামাতে ইসলামের যে আজকে 7 দফার দাবি নিয়ে এখানে যে মহাসমাবেশ, দীর্ঘদিন পরে আপনার একটু অভিমতটা জানতে চাই। আসলে আমরা দীর্ঘ প্রায় 16-17 বছর আমরা কোনো কথা বলতে পারি নাই। আমাদের ছিল অন্তর অনেক জ্বালা ছিল, কষ্ট ছিল, মুখে ছিল আমাদের তালা, হাতে ছিল আমাদের হ্যান্ডকাপ, পায়ে ছিল আমাদের ডান্ডা বেরি। দীর্ঘদিন পরে আমরা যে আজকে কথা বলতেছি, আমাদের অনেক ভালো লাগতেছে। দীর্ঘ অনেক প্রায় 16-17 বছর আমরা বন্দী ছিলাম, আমরা কথাই বলতে পারিনি আমরা, যার কারণে আজকে আমরা যে কথাগুলো বলতেছি আমাদের অনেক ভালো লাগতেছে, অনেক শান্তি লাগতেছে। আমি চট্টগ্রাম থেকে আসছি। আমরা দীর্ঘ 16 বছর ধরে দুঃশাসনের জগৎ দেখেছি। 53 বছর পর আমরা বাংলাদেশে কোনো দুর্নীতি এবং অরাজকতা ছাড়া কিছু পাই না। আমরা চাই একটা নতুন একটা রাষ্ট্র গঠনের জন্য ভালো একটা দল আমরা সমর্থন জানার জন্য আজকের এই সমাবেশে আসা। জামাতে ইসলামকে বর্তমান সময়ে কিছু রাজনৈতিক দল পার্লামেন্টে কোরআন আমরা আর দরকার নাই, পাগলের হাতে আর লুফা দরকার নাই। আল্লাহর দল যেন জমিনে কায়েম হয়, এই তো এই সবাই করেন। আজকের সমাবেশে আমরা এই যে একত্রিত আইতে পারছি, সেটা আমাদের আলহামদুলিল্লাহ। হাজার হাজার মানুষ একত্রিত ভাবে আসতেছি, আমরা একত্রিত হয়েছি, আর আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর আজকে সমাবেশ বিশেষ করে অনেকে বলতেছে, মন্তব্য করছে যে আজকে সমাবেশে লোক হবে না, আজকে সমাবেশে লোক হবে না। 40 লক্ষ লোক আজকে সমাবেশে হবে। বাংলাদেশের হবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা বিএনপিকে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, আমরা শুধু নতুন একটা দলের মাধ্যমে বাংলাদেশের পরিবর্তন করতে চাই। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। ইসলামী হুকুমত বাংলাদেশে কায়েম হোক, এটা আমরা চাই। কোথায় জামাতে ইসলামকে রাজাকার বলা হয়,
জামাত ইসলামিক রাজাকার কয়টা, আওয়ামী লীগের কয়টা, বিএনপি কয়টা? তারা হচ্ছে রাজাকার। আওয়ামী লীগ এবং বিএনপি তো জামাত রাজাকার বেশি, জামাতে কোনো রাজাকার নাই, এটা কেউ প্রমাণও করতে পারে নাই। সময়ে বিভিন্ন বিভৎস হত্যাকাণ্ড, ধর্ষণ হচ্ছে, এগুলো থেকে প্রতিরোধের উপায় কি? এগুলোর থেকে একটাই প্রতিরোধ, যে বাংলাদেশ কোরআনের আইন দিয়ে যদি চলে তাহলে দুর্নীতি, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, চাঁদাবাদ কিছুই থাকবে না। এই কারণে আমরা চাই আগামীর দিনে কোরআনের শাসন চালু হোক। ইনশাল্লাহ আমরা আগামীতে এই যে ফেজিবাদ মুক্ত করেছি রক্ত দিয়ে, এই রক্তের দাম হিসাবে আমরা কোরআনের আইন প্রতিষ্ঠার মাধ্যমে এই দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করতে চাই এবং ন্যায় নীতি, একটি অন্যায় সুষ্ঠু মুক্ত জীবন আমরা চাই। এবং আজকের এই সমাবেশ থেকে কি ধরনের নির্দেশনা আশা করেন? আমরা সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। আমরা চাই এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, ধনী গরিব সবাই একতা হোক। আমি মিরপুর থেকে এসেছি। আমরা আজকে 7 দফার যে দাবি, সেই দাবি যদি আমরা আশা করি সেই দাবি যদি পূরণ হয়, তাহলে বাংলাদেশে নির্বাচনের সুষ্ঠু যে একটা অবস্থা পরিবেশে ফিরে আসবে। আর নির্বাচন সুষ্ঠু পরিবেশ ফিরে আসে, এখানে জনগণ যাকে ভোট দিবে, যে মানে যাকে নির্বাচন করবে, সে দেশ চালাবে। আমাদের আজকের দাবি হলো 7 দফা। 7 দফা পূর্ণ হলে বাংলাদেশ ইনশাআল্লাহ শান্তি ফিরে আসবে, এটাই আমার বক্তব্য। কথা বলতে চাচ্ছি, আপনি একটু সামনের দিকে আসুন। আসসালামু আলাইকুম। এর আগেও জামাতে ইসলামের সমাবেশ করেছেন, কিন্তু এটা বাংলাদেশে বর্তমান সময়ে কতদিন পরে আপনারা এই এত বিশাল একটা গণজমায়েত আপনারা? দীর্ঘ আমরা 17 বছর পরে আমরা এই মাঠে আসছে বাংলাদেশ জামাত ইসলামী। ইনশাআল্লাহ এই জামাত ইসলামী বাংলাদেশ সংগঠন করবে এবং ইসলামিক সমাবেশ কায়েম হবে বাংলাদেশে। ইসলাম বিগত সরকারের আমলে কি পরিমাণ নির্যাতিত হয়েছে যদি বলেন আপনারা? জামাত ইসলামী বাংলাদেশ সরকারের বিশেষ নির্যাতন হয়েছে, যেমন দিলওয়ার হোসেন সাঈদী, সে নির্দোষ মানুষ, তাকে যেভাবে হত্যা করেছে, এই জন্য হত্যা যেন বাংলাদেশে আর কোনোদিন না হয়, এটি আমাদের কামনা, এটি আমাদের প্রত্যাশা। আমার বক্তব্য ভাই, কোরআনী শাসন এই বাংলাদেশের মসনদে কায়েম হোক, আমরা মুসলমান হিসেবে চাই। আর নট অনলি মুসলমান বাট অলসো অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, এরাও চায় একটা সৎ শাসন বাংলাদেশে কায়েম হোক। সে দৃষ্টিকোণ থেকে আজকের মহাসমাবেশ, এটা আজ লাইক অ্যাজ এ শোডাউন অফ পাবলিক। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এই দীর্ঘদিন পরে জামাতে ইসলামের জাতীয় সমাবেশ, প্রায় 20 বছর পরে 2006 সালে আমরা বড় সমাবেশ লক্ষ্য করেছিলাম, তারপরে আর পাইনি। তো বর্তমান সময়ে যে দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা এবং আজকের গণজমায়েতে কি ধরনের দিক নির্দেশনা আপনারা পাবেন আমাদেরকে যদি বলতেন। ইনশাল্লাহ জামাতের আজকে প্রায় 10 লক্ষ লোকের সমাবেশ। এই সমাবেশে আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব, উনি দিক নির্দেশনা দিবেন এবং এই সংকট নিরসনের জন্য যা যা দরকার সেই ব্যবস্থা উনি করবেন। আপনার কাছ থেকে একটু জানতে চাই আজকে সমাবেশ সম্পর্কে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জামাত ইসলামী একটি মজলুম সংগঠন। বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সরকার থেকে, বিশেষত এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের থেকে জামাত ইসলামী সবচেয়ে বেশি নির্যাতিত একটি সংগঠন। জামাত ইসলামীর যে নির্দেশনা, জামাত ইজ এ কনস্টিটিউশন। জামাত কি চায়? জামাত চায় ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠন করতে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে ইসলামী হুকুমত কায়েম হোক, এটা জামাত ইসলামীর লক্ষ্য এবং উদ্দেশ্য। এইখানে ফ্যাসিস্ট যারা ফ্যাসিবাদী, যারা গোষ্ঠী বা সরকার, তারা সবসময় তাগুত শক্তির ভূমিকা পালন করেছে। জামাত ইসলামীর আজকের এই যে সমাবেশ থেকে আমাদের জাতীয় নেতা, আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব যুবকজবী একটি বর্তমান দায়িত্বশীল হিসাবে উনি আমাদের দিক নির্দেশনা যেটি দিবেন, আমরা আশা করছি যে আগামী দিনের পথ চলা এবং আগামী দিনের সরকার গঠন, আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় এবং এই সমাজ বিনির্মাণায় যে ভূমিকা রাখা দরকার, আজকে আশা করছি আমিরে জামাত সেই নির্দেশনা দেবেন। শুধু তাই নয়, যারা আজকে নির্যাতিত হয়েছে, জামাত ইসলামীর মতো কোন সংগঠন, কোন নেতৃবৃন্দ নির্যাতন হয়ে, আজকে আমাদের জাতীয় নেতৃবৃন্দের ভিতরে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব সহ, আব্দুল কাদের মোল্লা সহ, আমাদের মীর কাসিম আলী মিন্টু সহ, সর্বোপরি যারা কোরআনের পাখি, সারা বিশ্ব স্বীকৃত আলেমে দ্বীন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে ষড়যন্ত্রমূলক যেভাবে হত্যা করা হয়েছে, আমরা
তৌহিদি জনতার পক্ষ থেকে, শুধু জামাত ইসলামীর পক্ষ থেকে নয়, সারা বিশ্ববাসীর পক্ষ থেকে এর বিচার আমরা চাই। শুধু তাই নয়, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমরা প্রত্যেকটা কর্মকাণ্ডের, অবৈধ কর্মকাণ্ডের এবং অগণতান্ত্রিক নির্যাতনমূলক জুলুমকারীর যে কর্মকাণ্ড, আমরা তার বিচার চাই। আজকে আমিরে জামাত, আজকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ এই নির্দেশনাই দিবেন যে আমরা সুশৃঙ্খলভাবে, গঠনমূলকভাবে আমাদের গঠনমূলক যে সংগঠন, আমাদের সাংগঠনিক যে সিস্টেম, সাংগঠনিক যে প্রক্রিয়া, তাতে করে আমরা গঠনমূলক সমালোচনার মাধ্যমে গঠনমূলকভাবে আন্দোলন চালিয়ে যাব। এই আন্দোলন আমাদের পৃথিবীর ইতিহাসে যতদিন পর্যন্ত আমাদের জীবন থাকবে, পৃথিবী থাকবে, ততদিন পর্যন্ত জুলুমের বিরুদ্ধে মজলুমের আন্দোলন চলবেই। আর জামাত ইসলামী সেই আন্দোলনটা দীর্ঘায়িত করবে ইনশাআল্লাহ। আমি আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া মহানগরী শাখার আমি মজলিসে শুরা সদস্য এবং বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া মহানগরী শাখার সাধারণ সম্পাদক। আমরা আসছি বগুড়া থেকে এই বাংলাদেশ জামাত ইসলামীর যে মহাসমাবেশ, এই সমাবেশকে সফল করার জন্য। আজকের এই সমাবেশ 7 দফা দাবির ভিত্তিতে। আপনারা জানেন আজকে আমরা যে দেশ পেয়েছি, যে স্বাধীনতা পেয়েছি, আমরা যাদের জীবনের বিনিময়ে, যেই ছাত্রদের বিনিময়ে আমরা সেই ছাত্রদেরকে এই মহাসমাবেশের শুরুতেই স্মরণ করতে চাই। সাথে সাথে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক এবং তাদের জন্য যে জুলাই ঘোষণাপত্র, এই ঘোষণাপত্র সহ পিআর পদ্ধতিতে নির্বাচন, মৌলিক সংস্কার, এইগুলো দাবিতে যে 7 দফা দাবিতে জামাত ইসলামী আজকে মহাসমাবেশ ডেকেছে, এই সমাবেশকে সফল করার জন্য এসেছি। আজকে এই সমাবেশের মাধ্যমে আমরা মেসেজ দিতে চাই যে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না। পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে এমন একটি সরকার নির্বাচিত হবে যেই সরকার কখনোই ফ্যাসিস্ট হওয়ার সুযোগ পাবে না, যেই সরকারের মাধ্যমে যে এদেশের মানুষ আর কোন ফ্যাসিস্টকে দেখতে পাবে না। আমরা এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী 7 দফা দাবির মধ্যে এই পিআর পদ্ধতির কথা বলেছে। এই পিআর পদ্ধতি নিয়ে এই দেশের যারা বারে বারে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করে, একদল ফ্যাসিস্ট গিয়েছে আবার ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করে, তারাই এই পিআর পদ্ধতিকে তারা মানতে চায় না। আমি দেখেছি যুগে এর আগেও কেয়ারটেকার সরকার তারা বুঝতে চায়নি, বলেছিল যে পাগল আর শিশুরা মানে কেয়ারটেকার সরকার বোঝে আর কেউ বোঝে না। আবারও তারা বলতে চাচ্ছে এই পিআর পদ্ধতি তারা অন্য কেউ বোঝে না। এই জন্য আসুন পিআর পদ্ধতি এদেশের মানুষ বিশ্বাস করে যে তাদের প্রকৃত নেতৃত্ব তৈরি হবে এবং তাদের কথা বলবে সংসদে। তাই আসুন আমরা এই মহাসমাবেশ থেকে জানাতে চাই, আসলে নিজেদের স্বার্থের জন্য নয় এবং নিজেদেরকে ফ্যাসিস্টের জায়গায় নিয়ে যাওয়ার জন্য নয়, প্রকৃতপক্ষে দেশের মানুষের কল্যাণ সাধনের জন্য আমরা কি করি, এই পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচনকে বাস্তবায়নের জন্য সর্বদলীয় ভাবে ঐক্যমত্য। ধন্যবাদ, বুঝতে পেরেছি। দর্শক, এই যে দীর্ঘদিন পরে জামাতে ইসলাম স্বতঃস্ফূর্ত ভাবে স্বচ্ছ রাজনৈতিক কর্মকাণ্ডে একত্রিত হতে পারছে, কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে, এতে আপনার কেমন লাগে? জি, আমি বগুড়া শহর শ্রমিক কল্যাণের বাইতুল মাল সম্পাদক হিসেবে আছি। আমি যেটা বলতে চাচ্ছি যে মানুষ আওয়ামী লীগ সহ যারা স্বৈরাচারের দোষক, তারা মনে করেছিল যে বাংলাদেশ জামাত ইসলামী হারিয়ে গিয়েছে, তারা পালিয়ে গিয়েছে, তারা শেষ হয়ে গেছে, আওয়ামী লীগ জামাত ইসলামকে নিঃশেষ করে দিতে পেরেছে। কিন্তু আজকের এই সমাবেশ থেকে আমরা ঘোষণা দিতে চাই এবং দেশবাসীকে, জাতিকে দেখাতে চাই যে জামাত ইসলামী হারিয়ে যায়নি, পালিয়ে যায়নি, জামাত ইসলামী কখনো পালিয়ে যায় না। দর্শক, যেমনটি শুনছিলেন আপনি এখানে, দর্শক যেমনটি শুনছিলেন আপনারা এই মুহূর্তে, দর্শক আপনারা যুক্ত ছিলেন সরাসরি এখান থেকে বিভিন্ন জায়গা থেকে যারা আজকের এই জাতীয় সমাবেশে যুক্ত হয়েছেন তাদের কাছ থেকে তাদের মূল্যবান বক্তব্যগুলো শুনছিলাম। আপনার নাম কি, কোথা থেকে এসেছেন? জি, আমার নাম আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম 1 আসন, নাগেশ্বরী ভুরুঙ্গামারি এমপি পদপ্রার্থী।
এই যে দীর্ঘদিন পরে জামাত ইসলামের জনসমাবেশ, একটু আপনার মতামত জানতে চাই। জি আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পরের এই মহাসমাবেশ আমাদের জামাত ইসলামীর জন্য আগামী দিনের জন্য একটা মাইল ফলক হবে এবং এই দেশবাসীর জন্য একটা ন্যায় এবং ইনসাফের পক্ষে একটা গণজোয়ার তৈরি হবে বলে আমরা মনে করি। বিভিন্ন সময়ে জামাত ইসলামকে বিভিন্ন মামলা হামলা দিয়ে বিগত বছরগুলোতে নানা অত্যাচারের মুখোমুখি হতে হয়েছে। বর্তমানে এসেও বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক কিছু লোক যারা বিভিন্ন সময় জামাত ইসলামকে বিভিন্ন নামে ট্যাগ দিতে চায়, এই বিষয়ে আপনার মতামত? যে বাংলাদেশ জামাত ইসলামী জুলুম নির্যাতন পেরিয়ে আজকে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য চেষ্টা করছে। আমরা বিভিন্ন দল বিভিন্ন সময়ে বাংলাদেশ জামাত ইসলামীর বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার মিথ্যাচার করে, কিন্তু আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে নির্দেশ, কোনো দলের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য দেওয়া যাবে না। আমরা সকলে মিলে এই দেশকে করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামীর বক্তব্য হলো বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে, বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা হবে, মানুষ তার অধিকার ফিরে পাবে, মানুষের স্বাধীনতা ফিরে পাবে এবং মানুষ গণতান্ত্রিক চর্চায় এদেশে নেতা নির্বাচন করবে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী আজকে 7 দফা দাবির ভিত্তিতে আজকের এই সমাবেশের আয়োজন করেছে। আপনার কাছ থেকে জানতে চাই, 7 দফার মধ্যে কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ? বিয়ার পদ্ধতি, তারপরে বাইরে যারা আছে আমাদের প্রবাসী ভাইয়েরা তাদের ভোটের ব্যবস্থা করা। তারপরে দর্শক যেমনটি শুনছিলেন, এখানে আগত এই কুড়িগ্রামের থেকে জামাতের যে নেতাদের কাছ থেকে মূলত একটি সুষ্ঠু ধারার গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করার জন্য সেখানে এই স্বতঃস্ফূর্তভাবে কোরআন এবং সুন্নাহর যে আইন রয়েছে সেই আইনগুলো বাস্তবায়ন না হলে কিন্তু সেটা কখনোই সম্ভব হতো না। এবং মূলত এই জায়গা থেকে জামাতে ইসলামের যে সঠিক দিক নির্দেশনা, জামাতে ইসলামের আমিরের যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা নিয়ে তারা আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে দেশের উদ্ভূত যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে চায়। তো এই ছিল আমার কাছে বাংলা মোটর থেকে সর্বশেষ।